তারপরে আমি ক্লাস শুরু করি। তাহলে না করলে তো আমি তোমাদের এটাও লেখো, এগুলি তো শিশুর ভিতর থাকতো। শিশুর ভিতর থাকলে ধরো মনে করো রুবেল তোমাদের অনেক কিছু শিখেছে, অনেক কিছু শিখছো, আমাদের সবাই এক্সপার্ট, তোমরা তো প্র্যাকটিস করো না, তো প্র্যাকটিসগুলি থাকবো করতে। রুবেল তোমাদের শিখেছে, আমি শিখেছি, রুবেল আমারও অনেক ছেলে শিখেছে, তোমাদের প্র্যাকটিস না করলে এগুলি থাকবে না। আর যে লাগিয়ে থাকলে হবে না, এটাকে পপুলার করতে গেলে আন্তরিকতা থাকতে হবে, নিজেদের থাকতে হবে। এটা করলে আপনার করলে হয়তো হানিফ করবে, এর মতন তো বস এটা হয়েছে, এটা করলে আরো আমি সব জানি। রুবেল হইলে সরলতা মানুষ ওরা বোঝাই করলে বুঝে যে এটা আমাদের এইরকম হয়েছে। সবসময় ভালো রাস্তা দেখা না। আজকে রুবেল অনেক কষ্ট করছি, তোমাদের যদি বললাম কষ্ট কম করে দেখে, আমি কষ্ট করছি, তোমরা তো শোনার সামনে দেখাইছো, তোমরা আমাদের মতো কষ্ট করো না। আমি কোচিং সেন্টারে এই বিল্ডিং দেখতেছো, এরকম আরো 4টা জায়গা আছে, আল্লাহ দিচ্ছে আমার। আমি তো স্টার্টিং করতে শুরু করি, কোথেকে আমি নিজেই চিন্তা করি, সপ্তাহ আমার তো টাকা ছিল না, পানি খাই ঘুমাইছি কোচিং সেন্টারে, মানে বাঘে দিতে চাইতে থাকতে হতো না। এটা কিন্তু আমি নাম বলে দিয়েছিলাম, আমি দাঁড়াই দিয়ে মানুষ আমার সামনে দাঁড়াইছে না, আমি প্র্যাকটিক্যাল মারামারি করছি। কি করবো, তোমরা বাইরে যেতে টাকা এক্সট্রা গেলে ব্রাশ ফায়ার গেছে, জাম করছি, বাইকে ওরা বাইকে গেছে লাগিয়ে যেতে পারে, জাম করছি জানিব। এটা চাকু দিয়া এরকম সামুরা দিয়ে 100 লোকের আন্দোলন করে অ্যাটেক করছে আমার। আর একটু বই মাঝখানে ওষুধ বেয়া দেবে না, ওস্তাদ কিন্তু বাড়াই রয়ে যেত মারামারি করার নাম করা না, অভাব ছিল তো, না ওস্তাদ মারামারি করতে 1 লাখে 100 জন। এটা বলতেছি, ও যেটা হচ্ছে সেটা যখন আমি নামলাম, এত বড় লম্বা লম্বা প্যান্ট করতো, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে লম্বা তাই আমাকে জনাই বললো যে ভাই জামালকা বলি একটা জায়গা আছে, জামাল খান, গেছি, আমার তো টাকা পয়সা নাই, এখন তুমি খাবাইতে গেলে তোমার সাথে যাচ্ছি আমি, এজন্য তো আমসার ছিল না, পিছনে না সব 2টা নিতাম আর এরকম যাইতাম, যাই আমার ইউজ করছো আমি দেখি এক লোক আনসার নামে এক বড় মস্তান ছিল, সেটা আমি নিউ মার্কেটের সামনে, ওর কথা করে চাকু না, আমার চাকু না, আমি চাকু সব কাইডে নিয়ে পেড়ে ঢুকে দিয়েছি। এর থেকে নাম হয়ে গেল যে জাঙ্গিরার পর চাকু মারা যাবে। এরপরে সৈয়দ সিদ্দিক ক্লাব ছিল একটা, শেখ কামাল ভাইয়ের সৈয়দ সিদ্দিক ক্লাব চিটাই নাম শুনছ, আন্ডারগ্রাউন্ড একটা হাজার নাম শুনে। তৌফিক নামে এক ভদ্রলোক ছিল ওখানে, এই লোক আমারে একদিন তৌফিক বাঘা বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে বাইরে গেছে, বাইরে যাওয়ার পরে তার ছেলেরা হলো তোমাদেরকে অভিজ্ঞতার জন্য বলতেছি নাকি, এটা আত্মজামান নামে এক ভদ্রলোক ছিল, সে এরকম গ্রুপ নিয়ে দাঁড়া থাকতো। মায়ের কলেজে গেলে, ওই চিটাং কলেজে গেলে প্রাইভেট সিঁড়ি দিত, না নিলে ওনাটা নিয়ে আগুন ধরে দিত, এরকম মায়ের ওদের উপর কেউ কথা বলার নাই। আমার বুঝাইলো এক পার্টি যে এই করে এমন করে ভিডিও করে না।